রাজনৈতিক জনপ্রতিনিধিরা নিশ্চুপ। শান্তিপুর পৌরসভা এলাকায় প্রায় 17,000 হোল্ডিংয়ে স্মার্ট মিটার জোর করে বসিয়ে দেওয়া হয়েছে। একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানালেও কোনো রকম কর্ণপাত করেনি। প্রাক্তন বিধায়কের বাড়িতেও এসেছিল চড়া বিল মেটাতে গেলে আউটস্ট্যান্ডিং 2400 টাকা দেখায়। প্রাক্তন বিধায়ক সেই টাকা দিতে গেলে জানানো হয় তার মুকুব করে দেওয়া হবে, কিন্তু এতেই সরব শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তার পাশাপাশি জ্বলন্ত সমস্যা নিয়ে পাশে থাকা উচিত জনপ্রতিনিধিদের, কিন্তু কাউকেই পাশে পাচ্ছেন না। এই বিপদগ্রস্ত অবস্থায় প্রচুর মানুষ সারাদিন বাড়িতে এসে ফোন করে জানাচ্ছেন সমস্যার কথা। শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য সেই অবস্থান বিক্ষোভ শুরু করেন। তিনি জানান, সাধারণ মানুষকে গিনিপিগ করছে ইলেকট্রিসিটি বোর্ড, জোর করে তাদের থেকে মোটা টাকা আদায় করছে স্মার্ট মিটারের মাধ্যমে। মুখে কুলুপ জনপ্রতিনিধিরা রাজনীতি করছে, কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথা তাদেরকে খেয়াল রাখা উচিত। অপরদিকে শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা যতক্ষণ না পর্যন্ত তাদের এই স্মার্ট মিটার খুলে নিচ্ছেন, ততদিন তাদের এই অবস্থান বিক্ষোভ আন্দোলন তারা চালাবেন বলে সংবাদ মাধ্যমের সামনে জানান অরিন্দম ভট্টাচার্য। একদম চালাবো, বারবার বলছি তো, যতক্ষণ না প্রত্যাহার হবে এখানে বসে আছি। অরিন্দম ভট্টাচার্য আছে এখানে, সব কাজ ছেড়ে, কোনো কাজ নেই আমার, সব কাজ ছেড়ে শান্তিপুরের মানুষের জন্য করে। আমার কোনো ব্যবসাও নেই, সাধারণ মানুষ জানাচ্ছে, প্রমোটিংও করি না। সাধারণ মানুষ জানাচ্ছে যে যাদের 2000 টাকা বিল আসতো তাদের এখন 5000 টাকা বিল দিতে হচ্ছে স্মার্ট মিটারের পর। আরে আমার নিজের আপনাকে বলি 4800 টাকা বিল এলো। আমি ছিলাম না, একটু বিদেশে গেছিলাম। 4800 টাকা বিল এসে তারপরে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দিয়েছে। তো ডিসকানেক্ট হওয়াতে এখান থেকে ফোন করে আমাকে বলেছে যে ইলেকট্রিসিটি কেটে দিয়েছে। আচ্ছা, পেমেন্ট করতে 5000 টাকার তারপরে রিচার্জ করলাম। 5000 টাকার রিচার্জ করার পরে 4800 প্রথমে আউটস্ট্যান্ডিং, 5000 টাকা রিচার্জ করলাম, তারপরে দেখাচ্ছে 2800 টাকা আউটস্ট্যান্ডিং 5000 টাকা দেওয়ার পরে। সেই নিয়ে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিলেন যখন আমি প্রথম দিন এলাম। স্যার আপনারটা আমরা মিটিয়ে দিচ্ছি, আপনি খবরদার মেটাতে যাবেন, আমার বিল আপনি 4 গুণ করে দিন, কোনো অসুবিধা নেই। আমার মিটারও খুলতে হবে না, প্রিপেড মিটার, আমার সে সামর্থ্য আছে। সাধারণ মানুষের তো আমি সাধারণ মানুষের এগুলো খুলিয়ে তারপরেই যাব। আর আমারটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমার সেটেলমেন্টের জন্য আছে। তার মানে এই 17,000 মানুষ এখন টেস্টিং এর মধ্যে চলছে ইলেকট্রিক সাপ্লাই। এরা গিনিপিগ হয়েছে, এই 17,000 মানুষকে গিনিপিগ মনে করেছে, যাদের উপরে এই ল্যাবরেটরির টেস্টিং চলছে, বুঝতে পেরেছেন? একটা ইঞ্জেকশন দিয়ে দেখি কতদূর লাফায়, তারপরে আর একটা ইঞ্জেকশন দেবো কতদূর লাফায়। কারণ বাকি তাদের প্রতিনিধি যারা আছে তারা তো মুখে সব পট্টি মেরে বসে রয়েছে, তারা ওই নামের প্রতিনিধি, কিসের জন্য প্রতিনিধিত্ব করছেন সেটা তারাই ভালো জানেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গতকালও তো আপনি এসেছিলেন, ডেপুটেশন দিয়েছেন, আজকে এসেছেন, কি বলা? দেখুন, গতকাল ডেপুটেশন দেওয়া হয়েছিল, 24 ঘন্টার সময় দিয়েছিলাম। আপনারা আমাকে এখান থেকে জানিয়েছিলেন যে স্যার আমাদের হাতে তো কিছু নেই, সেটা আমিও বুঝি, আমাদের হাতে কিছু নেই, সিদ্ধান্ত উপর থেকে। আমাদের এখানে বিষয়টা কিন্তু একটু আলাদা ধরনের ছিল। 4টে ইলেকট্রিসিটি অফিস শান্তিপুর বিধানসভার মধ্যে, তার ভেতরে খালি বেছে নিয়ে শান্তিপুরে 17,006টি আপনার প্রিপেড স্মার্ট মিটার ইনস্টল করে দেওয়া। বাকি 3টে ইলেকট্রিসিটি অফিস কিন্তু একটাও প্রিপেড মিটার লাগাই। তো সেই নিয়ে আমরা বলছিলাম, এবং যা বিল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই এখানে নাজাল হয়ে গেছে, 3 গুণ 4 গুণ বিল। এবং সেইখানে এরা এখনো চাপ দিচ্ছে যে সেই বিল দিতেই হবে। আবার এদিকে বলছে যে আর লাগানো যাবে না নতুন। তাহলে পুরনো যেগুলো লাগিয়েছো তাদের কাছ থেকে এক ধরনের বিল, যাদের লাগানো হয়নি তাদের কাছ থেকে এক রকমের বিল। এটা দ্বিচারিতা না? ভারতবর্ষের আইনে কোথাও লেখা আছে যে কোনো সরকারি পরিষেবা এক ধরনের মেশিনের যাদের উপরে প্রয়োগ করা হচ্ছে তারা এক ধরনের টাকা দেবে, আর আরেক ধরনের মেশিনের প্রয়োগ যাদের উপরে করা হচ্ছে, যে মানুষগুলোর উপরে, তারা এক ধরনের টাকা দেবে। আমার কোথাও মনে হচ্ছে যে শান্তিপুরের মানুষকে গিনিপিগের মতন ব্যবহার করছে এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট। যে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম যে প্রিপেড মিটারে কতটা মানে মানুষকে সইয়ে দেওয়া যায়, সেই লাগিয়ে যেই চড়া দামের বিল আসছে, কতদূর মানুষ প্রতিবাদ করতে পারে। মানুষ তো অসহায়, কি করবে? 2জন 4জন করে আসছে, নিজের বিলের কথা বলছে, তাদের সাথে দেখা করছে না, তাদের বাইরে বের করে দিচ্ছে, এ নিয়ে কোনো কথা হবে না, চলে যায়।
আর যদি একটু উত্তেজিত হয়ে যায় মানুষ, তাহলে থানায় পুলিশে কেস করে দেবে। তো এর বিরুদ্ধেই কালকেই ডেপুটেশন দেওয়া হয়েছিল যে যখন আর প্রিপেড স্মার্ট মিটার লাগানো হবে না, আপনারা বলছেন যেগুলো লাগানো আছে সেগুলোকে ইমিডিয়েট খুলে দিন। 24 ঘন্টার টাইম দিয়েছি। যদি এই দাবি কোথাও ভুল হয়ে থাকে আমি কান ধরে উঠবোস করবো এইখানে। আর যদি এই দাবি সঠিক হয়ে থাকে তাহলে কেন করবে না ইলেকট্রিসিটি দপ্তর? কেন সবাই মুখ বন্ধ করে বসে রয়েছে আমি এটা বুঝতে পারছি না। নেতাদের মুখ বন্ধ, কারোর কোনো কথা নেই, মানুষ অসহায় ঘুরে বেড়াচ্ছে। তো কারোর তো তাদের পাশে দাঁড়াতে হবে। তো আমি রইলাম তাদের পাশে, আগেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। রাজনীতি তো মানুষের জন্য, মানুষের বুকের উপরে চেপে বসে তার রক্ত চোষার নাম তো রাজনীতি না। কতক্ষণ চলবে আপনার এই আন্দোলন? যতদিন না এই ইলেকট্রিসিটির মিটার বৃদ্ধ হচ্ছে, আর কেউ থাকুক না থাকুক, অরিন্দম ভট্টাচার্য এখানে বসে আছে। আজকে কি আধিকারিকদের সাথে কোনো কথা হয়েছে? আধিকারিক আমাকে গতকাল জানিয়েছিলেন যে আজকের কর্মসূচিটা যাতে আমি বাতিল করে দিই। আমি কেন বললেন, আমাকে কল্যাণী থেকে ডাকা হয়েছে, আমি আজকে কল্যাণীতে যাবেন। আমি কি বিষয় বলে, আপনার ডেপুটেশন ওইসব আমরা পাঠিয়েছি, কারণ আমি আমার লেটার হেডে দিয়েছিলাম, ওইসব দিয়েছি, সেই নিয়ে এখন আলোচনা হবে। আজকে আমাদের একটা সিদ্ধান্ত হবে। খুব ভালো কথা, আপনি যান না আপনার এরকম ওইখানে ঊর্ধ্বতর অফিসে, এসে ফেরত আমাদের জানাবেন এখানে যে আপনারা কী সিদ্ধান্ত নিলেন। তো সেই জানার জন্যই এখনও বসে আছি। আমি বলেছিলাম ইলেকট্রিসিটি দপ্তরে কোনো আধিকারিক এসে যাতে মাইকে একটু অ্যানাউন্স করে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন, কিন্তু তারা বললেন তাদের কাছে অনুমতি নেই বাইরে আসার। মানে তারা বোধহয় ইলেকট্রিসিটি দপ্তরেই তাদের ঘরবাড়ি করে রাতে ঘুমানোর ব্যবস্থা করছেন, আমি জানি না কি করেছে। ওনাদের অনুমতি নিতে হয় বাইরে আসার জন্য। আমি ঠিক আছে, আমরা আপনাদের দরজায় বসে রইলাম। যখন আসবেন কিংবা বাইরের থেকে যখন ওই আধিকারিক ঢুকবেন, তাদের কাছ থেকে আমরা জানার জন্য এখানে বসে রইলাম যে কী সিদ্ধান্ত নিল আপনার দপ্তর, আমাদের জানান। আমাদের তো আর যাওয়ার জায়গা নেই, কোথায় যাব? রাস্তায় আপনারা বার করে দিয়েছেন, রাস্তায় বসে রয়েছি, রাস্তায় বসেই আমরা জানার চেষ্টা করব। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978।